আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইতিহাসের সর্বশ্রেষ্ঠ আলেম ও সুফি দার্শনিক হজরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাহি তিনি জন্মগ্রহণ করেন 604 হিজরি 6 রবিউল আওয়াল খোরাসানের বলখ রাজ্যে, যেটি বর্তমানে আফগানিস্তানে অবস্থিত। উনার মৃত্যু হয় 672 হিজরি সনের জুমাদাল ওখরা মাসের 5 তারিখ রবিবার দিন। উনার পিতার নাম ছিল মাওলানা বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাহি। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাহির পিতা মাওলানা বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাহি ছিলেন তৎকালীন সময়ের সুলতানুল ওলামা বা আলেম সমাজের রাজা। রাস্তার সামান্য ফকির থেকে শুরু করে রাজ্যের বড় বড় প্রতাপশালী রাজা মহারাজারা সবাই জালালউদ্দিন রুমির পিতাকে খুব সম্মান করতেন। শুধু রাজা বাদশারা নয়, বড় বড় কুতুব, গাউস, আউলিয়ারা জালালউদ্দিন রুমির পিতার পায়ের মোজা খোলার জন্য সদা ব্যাকুল হয়ে থাকতেন। সেই মহান আলেম হজরত মাওলানা বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাহির ঘরেই জন্ম নেন ইতিহাসের বিশ্ববিখ্যাত আলেম হজরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাহি। তিনি প্রাথমিক জীবনে সারা দিন হাদিস, তাফসির ইত্যাদি ধর্মগ্রন্থের কিতাব পাঠের সময় ব্যয় করতেন। মাওলানা জালালউদ্দিন রুমির আশেপাশে হাজার হাজার ভক্ত, আলেম, মুহাদ্দিস বসে থাকতেন শুধুমাত্র তার মুখের একটু বাণী শোনার জন্য। কিন্তু যখন উনার বয়স 40 হলো, তখন কোথা থেকে এক পাগল শামস তাবরিজ নামের এক মস্ত বড় আউলিয়া জালালউদ্দিন রুমির দিনের খাওয়া ও রাতের ঘুম হারাম করে ফেললেন। জালালউদ্দিন রুমি তখন সকল কাজ ফেলে শুধুমাত্র শামস তাবরিজের পেছনে পেছনে ঘুরতে থাকেন এবং শামস তাবরিজের কাছে নিজেকে শিষ্য করার জন্য অনুরোধ করতে থাকেন। পরবর্তীতে শামস তাবরিজ তাকে শিষ্য করে 40 দিনের এক চিল্লায় নির্জনে তাকে মারিফাতের জ্ঞান তার সিনায় ঢেলে দেন। এরপর মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাহি নীরব ও নিশ্চুপ হয়ে যান। খাওয়া দাওয়া, ঘুম সব কিছুই ভুলে গিয়ে শুধুমাত্র শামস তাবরিজকে নিয়েই ব্যস্ত হয়ে পড়তেন। তিনি মাওলানার পোশাক ছেড়ে দিয়ে সাধারণ ফকিরের পোশাক পরিধান করে ঘুরে বেড়াতেন। শামস তাবরিজের ভালোবাসার টানে জালালউদ্দিন রুমির এমন বেহাল দশা হয়ে যায় যে উনার ভক্তরা এবং রুমির আপন পুত্র আলাউদ্দিনও তখন শামস তাবরিজকে এই দুনিয়া থেকে চিরদিনের জন্য সরিয়ে ফেলার ষড়যন্ত্র শুরু করল। এভাবে অনেক দিন কেটে যাওয়ার পর কোনো একদিন শামস তাবরিজ ও জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাহি জ্ঞানের আলোচনা করছিলেন। এমন সময় শামস তাবরিজ হঠাৎ করে বলে উঠলেন, এখন আমাকে চিরবিদায় দাও হে রুমি, মৃত্যুর ফেরেশতা আমাকে নিয়ে যাবার জন্য ইশারা দিয়ে ডাকছেন। এই কথা বলতে বলতে তিনি একটু সামনের দিকে এগিয়ে গেলেন। তখন জালালউদ্দিন রুমির আপন ছেলে আলাউদ্দিন ও তার সঙ্গীরা এক বড় খঞ্জর দিয়ে শামস তাবরিজকে পেছন থেকে সজোরে আঘাত করল। ফলে শামস তাবরিজ এত জোরে চিৎকার দেন যে চিৎকার শুনে হত্যাকারীরা সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে মারা যান। কিছুক্ষণ পর দেখা গেল সেই স্থানে শামস তাবরিজের মৃত্যুদেহ আর পড়ে নেই, শুধু পড়ে আছে ছোপ ছোপ লাল জমাট বাঁধা রক্ত। সেদিন জালালউদ্দিন রুমি নিজের ছেলের এই দুষ্কৃতি দেখে এতই মর্মাহত হন যে তিনি তার ছেলের জানাজাও পড়তে যাননি। পরবর্তীতে শামস তাবরিজের বিরহ বিচ্ছেদ ও এশকে মাতোয়ারা হয়ে তিনি রচনা করেন দেওয়ানে শামস তাবরিজ ও মসনবী শরীফ নামক বিশ্বনন্দিত জ্ঞানের কিতাব, যা বিশ্বের দরবারে আজও সুপরিচিত হয়ে আছে। তারপর জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাহি শামস তাবরিজের ভালোবাসায় নিজেকে সমর্পণ করে অবশেষে তুরস্কেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাহি যেসব বাণীগুলো প্রচার করে গেছেন সেগুলো আমাদের হৃদয়ে আজও বেঁচে আছে। চলুন তাহলে আমরা শুনে আসি সেই অমূল্য বাণীগুলো। তুমি ঘুমন্ত অথবা জাগ্রত, লেখো কিংবা পড়ো, যাই করো না কেন, এক মুহূর্তেও খোদাকে স্মরণ না করে থেকো না। পাথর হয়েও না, পাথরে কখনো ফুল ফোটে না।